প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে চলছে এই বিক্ষোভ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দুপুরের মধ্যে আপিল ও হাইকোর্ট বিভাগের ৫৭ বিচারপতি পদত্যাগ না করলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। এর আগে সকালে সুপ্রিম কোর্টে ফুল কোর্ট মিটিং ডাকার পর স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকাল ১০:৩০টার দিকে এই মিটিং হওয়ার কথা ছিল। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও শিক্ষার্থীরা। জানান, বিচার বিভাগীয় কু করতেই এই ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল। বিচার বিভাগকে মুক্ত করতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান আইনজীবীরা। শপথ ভঙ্গ করে যেভাবে দলীয়ভাবে প্রভাবিত হয়ে অবিচার করেছে, তাদের প্রত্যেকের এই পদত্যাগ করতে হবে। আপিল বিভাগের দলকানা প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোন বিচার কার্যক্রম চলবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে, নতুবা আইনজীবী সমাজ কোনো কিছু তোয়াক্কা করবে না। জুডিশিয়াল অভ্যুত্থান ঘটানোর জন্য, কু করার জন্য এই অসৎ উদ্দেশ্যে এই ফুল কোর্ট বসার প্ল্যান করেছিল। আরও জানাতে রাজধানীর হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। ৫৭ জন বিচারপতি পদত্যাগের দাবি করা হয়েছে, আর ১ ঘন্টা রয়েছে এই দাবি দেওয়া পূরণের। কেউ কি এখনো পদত্যাগ করেছেন, আর আন্দোলনকারীরা কি বলছেন? আন্দোলনকারীরা সকাল থেকে যা বলছেন, তারা বলছেন যে সব বিচারপতি এই ১৫ বছর এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা সবাই সরকারের দালাল, এবং এই সব দালালদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং তারা আশঙ্কা করছিলেন আজ সকালেই যে ফুলকোর্ট সভাটি ডাকার কথা বলা হয়েছিল, সেই ফুলকোর্ট সভায় কু করার একটি ষড়যন্ত্র করা হচ্ছিল, এমনটি তারা বলছিলেন। এইসব শিক্ষার্থী, এইসব আইনজীবী যারা রয়েছেন, তারা সবাই বলছেন যে দুপুর ১টার মধ্যেই সবাইকে, অর্থাৎ ৫৭ জন বিচারপতির কথা এখন পর্যন্ত উল্লেখ করা হয়েছে, তাদের সবাইকেই কিন্তু পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ না করেন, তাহলে দুপুর ১টায় প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের ডাক তারা দিয়েছেন। এবং এই এখন পর্যন্ত আমরা দেখেছি অ্যানেক্স ভবনের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন, এবং তারা একটি কথাই বারবার বলছিলেন, এই সরকারের আমলে এইসব বিচারপতির মধ্য দিয়ে বিচার বিভাগীয় যে একতরফা বিচার সেটি করা হয়েছে। এবং তারা বলছেন এই বিচারপতিরা নানান সময়ে হয়রানি করেছেন, এবং তাদের তারা যেসব সিদ্ধান্ত দিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলো অবৈধ ছিল, এবং যে কারণে তারা আজকে এই প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের কথা যেমন বলছেন, এবং একই সঙ্গে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা নানানভাবে ডাক দিচ্ছিলেন, যারা যেখানে আছেন তারা যেন হাইকোর্ট প্রাঙ্গণে আসেন, এবং তারপরেই হাইকোর্ট প্রাঙ্গণ ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি দেওয়া হয়। এবং তারা বলছিলেন যে এই কর্মসূচির ভয়েই কিন্তু ফুলকোর্ট সভার যে সিদ্ধান্তটি সেটি বাতিল করা হয়েছে, এটি প্রাথমিক বিজয় বলছেন তারা। এখন হাইকোর্ট নিশ্চয়ই যে ফুলকোর্ট সভাটি যেহেতু বাতিল করা হয়েছে, এখন সময় তাদের সবাইকে পদত্যাগ করতে হবে, এবং এই পদত্যাগের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়ের যে ধাপগুলো সেটি পর্যায়ক্রমে নিশ্চয়ই তারা সেই বিজয়গুলো অর্জন করবেন। এবং তারা বলছিলেন কোটা সংস্কার যেমনটি হয়েছে সেটি যেমন একটি ধাপ ছিল, তারপরে ১ দফা দাবি সেটি একটি ধাপ ছিল, এবং সবশেষ এখন তারা বলছিলেন যে সাধারণ মানুষ যেমন চাচ্ছেন এই লেজর বৃত্তির হাত থেকে এই বিচার বিভাগকে বের হয়ে আসতে হবে। এবং যে কারণেই তাদের এই আন্দোলন, এবং এই আন্দোলনে আমরা দেখেছি শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছেন। এবং সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হচ্ছিল নানান সময় বিচার চাইতে গিয়ে তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে, এই ধরনের হয়রানির শিকার আর যেন কেউ না হন, এই কথাই কিন্তু বলছিলেন। আপনি দেখছিলেন সেই দৃশ্য, এমন মিছিল কিন্তু চলছে, বিক্ষোভ চলছে, আবার সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষও কিন্তু অ্যানেক্স ভবনের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। এইসব মানুষের একটি চাওয়া, বাংলাদেশের যে নতুন বিজয় হলো সেই বিজয়ের মধ্য দিয়ে সবকিছুর একটি স্বাভাবিক প্রক্রিয়া যেন আসে। কুর কথা আমি বলছিলাম, বিচার বিভাগীয় কু কিভাবে হয় সেটিও কিন্তু আইনজীবীরা বলছিলেন যে একটি সাংবিধানিক
শূন্যতা যেহেতু তৈরি হয়েছে কিংবা সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য বিচারপতিরা যে আজ সকালে ফুলকোট সভা ডেকেছিলেন, এর মধ্য দিয়ে আরেকটি হয়তো তারা কু করার চেষ্টা করেছিলেন এবং সেই কুটি তারা বাতিল করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছেন। এবং এই বিজয় শিক্ষার্থীদের বিজয়, এই বিজয় আইনজীবীদের বিজয়, এবং এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে বার্তা দিতে চান, সাধারণ মানুষকে একটি বার্তা দিতে চান, বাংলাদেশের যে নব বিজয় তৈরি হয়েছে, যে উল্লাস তৈরি হয়েছে, সেই উল্লাসের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সেটি সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সেটি চলবে। এবং আপনি জেনে থাকবেন এই ফুলকোট সভা স্থগিত করার মধ্য দিয়ে কিন্তু বিচার বিভাগীয় যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো এখন আর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এবং একই সঙ্গে আমরা শুনেছি আসিফ নজরুল কিন্তু তিনি আজ শনিবার হওয়া সত্ত্বেও সচিবালয়ে গেছেন, তিনিও কিন্তু কথা বলেছেন। তিনি বলছিলেন, আমরা শুনেছি যে শিক্ষার্থীরা কিন্তু বিচার বিভাগীয় যেসব জায়গা, শুধু সেটা ঢাকা শহরেই নয়, সেটি ঢাকার বাইরেও নানান যেসব ভবন রয়েছে বিচারের জন্য, সেইগুলো ঘেরাও করার কর্মসূচি তারা দিয়েছেন। এবং দুপুর 1টা বাজতে খুব বেশি সময় নেই, তারা আশা করছেন বিচারপতি যারা রয়েছেন তারা নিশ্চয়ই পদত্যাগ করবেন। এবং অন্যান্য ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেমনটি হয়েছে কিংবা অন্যান্য জায়গাগুলোতে যেমন হয়েছে, নিজ থেকেই তারা পদত্যাগ করেছেন, সেই বোধোদয় তাদের মধ্যে হোক, এমন চাওয়া শিক্ষার্থীদের। এবং সকাল থেকেই এই যে বিক্ষোভ আমরা দেখেছিলাম, আইনজীবীরা যেমন বিক্ষোভ করছেন, আইনজীবীরা আলাদা হয়ে বিক্ষোভ করছেন, এখানে যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ জনতা। এইসব শিক্ষার্থী সকাল থেকে তারা এই বিচার, তারা এই দুঃখিত, তারা এখানে কিন্তু জড়ো হচ্ছিলেন, শুধু এখানে নয় তার আশেপাশেও জড়ো হচ্ছিলেন। এবং তারপর থেকে তারা, আমরা দেখেছি, বড় বড় মিছিল নিয়ে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আসা শুরু করেন। এবং হাইকোর্ট প্রাঙ্গণ আসার পরে তারা যেমন মিছিল দিচ্ছিলেন সেটি আমরা শুনছিলাম। এবং আমি যখন কথা বলছি তখনও কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন, আমার কাছাকাছি এসে বলার চেষ্টা করছিলেন পদত্যাগের জন্য যে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই 1 ঘন্টার মধ্যেই তাদেরকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ কোনো এই যে 57 জনের কথা বলা হচ্ছে, তাদের সবাইকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের এই যে উচ্ছ্বাস আপনারা নিশ্চয়ই শুনছিলেন, এবং তারা কিন্তু বারবারই বলছিলেন 1 ঘন্টার মধ্যেই সবাইকে পদত্যাগ করতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি না হয় তাহলে আপনারা কি করবেন? ছাত্র জনতার দাবি 1 ঘন্টার মধ্যেই এই বিচারপতির পদত্যাগ করতে হবে। এই তৌলবাগ বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে ছাত্র জনতার দাবি আদায় করেই তারপর রাজপথ আদায় করেই ছাড়বে। আপনি শুনছিলেন, অর্থাৎ শিক্ষার্থী যে বিজয় তারা অর্জন করেছেন, সেই বিজয় এর মধ্য দিয়ে আবারও অর্জন করতে চান। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।